সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পরে চলে আসলাম আজকে একটা ভ্লগ ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমরা যাচ্ছি মালঞ্চে কেনাকাটা করতে। আর আমাদের এদিকে না এত গরম পড়েছে, তার মানে কিছু বলার নেই। তো গাইস, তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো শেষ পর্যন্ত, আমরা কি কি কিনলাম। তো চলো, লেটস স্টার্ট। আর গাইজ, আমরা এখানটাতে উঠেই গিয়েছি গাড়িতে যাওয়ার জন্যে। আর রাস্তাটার ভিউটা শুধু দেখো, জাস্ট অসাম লাগছে। আর এখানটাতে বলতে বলতে আমরা দেখো মালঞ্চ ব্রিজে পৌঁছে গিয়েছি। আর এটা আমার বলতে গেলে খুবই একটা ফেভারিট জায়গা, মানে খুব ভালো লাগে আমার এই জায়গাটা। আর আমি জানি আমার রিলেটিভের মধ্যে যারা আমার এই ভিডিওটা দেখছে তাদেরই হয়তো এই জায়গাটা পছন্দের। আর আমি আর আমার মা এখানটাতে বসেছিলাম, আর আমার মা তোমাদেরকে হাই করে দিচ্ছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো। আর গাইজ, এই ব্রিজের নিচে দেখতে পাচ্ছি নদী, যেখানে এখন ভাটা চলছে, জোয়ার পরে আসবে। আর আমি যখন সকালবেলা পড়তে যাচ্ছিলাম, এই ব্রিজে দেখে একটা ছেলে নাচছে, আর মানে হয়তো রিলস বানাচ্ছিল, তারা ভিডিও করছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সব থেকে বড় খান্নার বাজারে। আর আমার মা এখানটাতে একটা কুর্তি দেখছিল। তো চলো গাইজ, তোমাদেরকে একবার পুরো বাজারটা আমি ঘুরিয়ে দেখাই। আর এখানটাতে জানো তো, সব কিছুই কিন্তু ভালো কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায়। আর এখানটাতেও মাঝে সাঝে আমরা কেনাকাটা করি, কিন্তু বেশিরভাগ কেনাকাটা আমাদের মল থেকেই করা হয়। আর আমার জামা কাপড়গুলো তো বলতে গেলে সব কিছু মল থেকেই কিনে আনি। আর এই বাজারে না এত গরম তার ধারণা করার বাইরে। কী করে যেখানে লোক কেনাকাটা করতেছে, কী করে যে সবাই থাকে, তা মানে কিছু আর জাস্ট বলার নেই গাইস। তারপরে আমার দিদুন এখানটাতে শাড়ি দেখছিল, শাড়ি কিনবে তাই। আর এটা হলো আমাদের মালঞ্চের রাস্তাটা। তো আমরা এবার যাচ্ছি পার্লারে, কারণ আমি চুলটা কাটবো। আর গাইজ, আমি অনেক দিন আগে এই পার্লারে এসেছিলাম বলে সেই জন্য আমি রাস্তাটা ভুলে গিয়েছিলাম যে কোন দিক থেকে যেতে হয়, তাই খুঁজে বেড়াচ্ছিলাম। কিন্তু আমার মানে জানতো অবশ্য। আর আমার দিদুন একটা বাজার থেকে শাড়ি কিনেছে, কিন্তু আমার মা আমার দিদুনকে একটা শাড়ি কিনে দেবে ভালো দেখে, তাই মানে এই মলটাতে আমরা এসেছিলাম। আর এখানটাতে বলতে গেলে মানে ওই মলটার পুরো কালেকশানটাই বার করে দিয়েছিল শাড়ির, কিন্তু তাও আমার দিদুনের একটাও শাড়ি গাইস পছন্দই হলো না। তো তোমরা দোকানটা একবার ভালো করে দেখে নাও। আর আমার ভাইটা না এত বদমাইশ, তার কি বলবো। আমি এখানটাতে বসে বসে ভিডিও করছি, আর ও আমার চুল ধরে টেনেই যাচ্ছে। জানি না ও আমার কতটা চুল মানে ওখানেই তুলে নিয়ে। তো অনেক কষ্টের পরেও ওখানটাতে শাড়ি পছন্দ হয়নি, তার জন্য আমরা অন্য একটা মলে মানে স্টাইল বাজারে গিয়েছিলাম, কিন্তু সেখানেও আমার দিদুনের কোনোটাই কিন্তু পছন্দ হয়নি গাইস শাড়ি। আর গাইস, ওখানটাতে যে মাসিমণিটা শাড়ি দেখাচ্ছে ওটা কিন্তু আমার মাসিমণির মানে ননদ হয়। তো ওটাও আমার একটা মাসিমণি হয়, আর আমাদের কুটুম্ব হয় গাইস সেদিক থেকে বলতে গেলে। দেখেছো তো তাহলে কেমন জটিল সম্পর্ক না? অনেকগুলো শাড়ি দেখার পরে পছন্দ না হওয়ার জন্য আমি চলে গিয়েছিলাম আমার জন্য একটা 3/4 প্যান্ট দেখতে গাইস। তো সেটা এখানে দিদুন দেখছিল যে কোনটা নেব। হালকা বাবা ঘর দেখে তো আমার একটা প্যান্ট কেনা হয়ে গেলে তারপরে আমরা যাচ্ছিলাম একটু অন্য দিকটায়।
আর গাইস তোমরা জানো এই গলিটা দিয়ে না সকালবেলা আমি একবার মালঞ্চ গেছি, কিন্তু এই গলিটা দিয়ে মানে পড়তে গিয়েছিলাম, তো আবার এই গলিটা দিয়ে দুপুরবেলা যাচ্ছি। মানে বলতে গেলে আমি আজকে মোট দুবার মালঞ্চ এসেছি। সকালবেলা একবার পড়তে এসেছিলাম আর দুপুরবেলা আবার আসলাম মানে মাদের সঙ্গে কেনাকাটা করতে গাইস। আর এই যে হলো মালঞ্চের বাজার, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো ভিডিওটা তোমরা দেখো শেষ পর্যন্ত। আর অন্য অন্য দিনের তুলনায় জানো তো, যেদিন যেদিন ওই খান্নার মার্কেট বসে মানে বৃহস্পতিবার আর রবিবার দিন, তো সে মানে এই দুদিন এত লোক হয় মালঞ্চে তা ধারণা করার বাইরে। আর আমার দিদুন এই শাড়িটা কিনেছিল বাজার থেকে, কেমন লাগছে বলো। আর আমার মা এই কুর্তিটা নিয়েছিল। তো গাইজ এই জিনিসগুলোর মধ্যে থেকে তোমাদের কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি এই প্যান্টটা কিনেছিলাম। আর আমার দিদুনের কি আর বলবো বলো, ওই একটাই ছাপা শাড়ি হলো। আর ওই শাড়িটা তো কিনতে মানে পছন্দই হলো না, তার কিচ্ছু বলার নেই। আর আমি এখানটাতে সিঙ্গারা খাচ্ছিলাম। আর গাইস চোখ মুখের অবস্থাটা দেখো, গরমে একদম পুরো ঘেমে স্নান হয়ে গিয়েছি পুরো। তো আজকের ভিডিওটা এতটাই, যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। তো আমি এখানটাতে সিঙ্গারা খেতে থাকি। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই, টাটা, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার। লাভ ইউ অল গাইজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা শর্টসে, ততক্ষণের জন্য টাটা।